আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গোপালপুর গ্রামে এক পুরনো পুকুর ছিল। গ্রামের মানুষ পুকুরটিকে কালা পুকুর বলে ডাকতো। দিনের বেলা লোকজন জল তুলতে যেত, কিন্তু রাতে কেউ কাছেও যেত না, কারণ রাত নামলেই সেখানে শাড়ি পরা এক মহিলা বসে থাকতে দেখা যেত। তাই সবাই পুকুর পাড়ের কাকিমা নামে চিনত। লোকজন বলতো সে আসলে বহু বছর আগে ডুবে মারা যাওয়া এক বিধবা। রাত্রে যদি কেউ তাকে দেখে তবে তার আর ফেরার পথ থাকে না। একবার গ্রামের মেলা থেকে ফিরছিলেন করিম। সময় তখন প্রায় রাত 12টা। শর্টকাট হিসেবে সে কালাপুকুর পাড় দিয়ে হাঁটা ধরলো। কুয়াশা নেমেছে, চারপাশ একেবারেই নিস্তব্ধ। হঠাৎ দেখলো পুকুর পাড়ে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে, চুল ভিজে পুকুরের জলে ঝুলে আছে। করিম ভয় পেলেও সাহস করে ডাকলো, কে ওখানে? মহিলা ধীরে মুখ ঘোরালো, চোখ দুটো একেবারে ফাঁকা, যেন কোটরের ভেতর কিছুই নেই। ঠোঁটে রহস্যময় হাসি। করিমের গায়ে কাটা দিল। সে পিছোতে চাইল, কিন্তু হঠাৎ তার পা কাদামাটিতে আটকে গেল। মহিলা ধীরে ধীরে দাঁড়ালো। তার সাদা শাড়ি ভিজে গা বেয়ে ঝরে পড়ছে কালো জল। সে ফিসফিস করে বলল, তুইও কি জলে নামবি? করিম চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মহিলা ক্রমশ এগিয়ে আসতে লাগলো। করিম চোখ বন্ধ করলো ভয়ে। পরদিন ভোরে গ্রামের লোকেরা করিমকে পুকুরের ঘাটে পেল। শরীর ভিজে কাঁপছে, কিন্তু অজ্ঞান হয়ে আছে। অনেক ডাকাডাকির পর সে জ্ঞান ফিরল, কিন্তু তখন তার জিভ জড়িয়ে গেছে। মুখ দিয়ে শুধু একটাই শব্দ বের হয়, কাকিমা, কাকিমা। এরপর থেকে করিম আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। রাতে হঠাৎ পুকুরের ধারে চলে যেত। ভোর হলে লোকজন তাকে ফিরিয়ে আনতো। ধীরে ধীরে তার শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেল। একদিন আবার সে হারিয়ে গেল। ভোরে লোকজন শুধু দেখলো পুকুরের ঘাটে সাদা শাড়ি ভেসে আসে। গ্রামের সবাই বুঝলো করিম ও কাকিমার সঙ্গে জলে চলে গেছে। তারপর থেকে রাতের বেলা পুকুরের ধারে দুটি সাদা শাড়ি ভেসে উঠতে দেখা যায়। লোকেরা বলে একজন পুরুষ একজন মহিলা, দুজনেই এখন কালা পুকুরের রক্ষক। আর যারা সেখানে রাতের অন্ধকারে যায় তাদের ভয়ঙ্কর ডাক শোনা যায়। সেই ডাক গ্রাম কাঁপিয়ে তোলে, কিন্তু লোকটা বা লোকগুলো আর কোনোদিন ফিরে আসে না। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।